হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেইলি লাইফ। আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবার একটা ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখালাম যে আমি কি করে মোবাইলের স্ট্যান্ডের মধ্যে মোবাইল সেট করে একা একা ভিডিও করি। বাড়িতে কেউ থাকে না বন্ধুরা, কি করব, তখন আমাকে একা একা এইভাবে ভিডিও করতে হয়। তো চলো আমার ভিডিওটা আমি স্টার্ট করি। তো আজকে ডেলি ব্লগটা আমি শুরু করলাম একটু অন্যভাবে। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডাল আর আলু ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। বড়মশাই একটু দেরি করে বাজারে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে বড়মশাই বাড়িতে আসার আগে আমি এই ফ্রিজ পরিষ্কারটা করে নিই। অ্যাকচুয়ালি সেদিন দিনটা ছিল রবিবার, পরের দিন আমার স্কুল খুলবে অনেক দিন পরে। তো আমি একদম টাইম পাবো না, লাস্ট মিনিটে আমি প্রতিদিন প্রচুর কাজ করে নিচ্ছিলাম। তো অলরেডি আমি ফ্রিজের সমস্ত জিনিসগুলো বাইরের থেকে ধুয়ে ভালো করে মেজে শুকিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি, কিছু জিনিসও ঢুকিয়ে দিয়েছি, দরজাটা বাকি ছিল। তো সেই দরজাটাই আমি পরিষ্কার করছিলাম আর সেটাই আমি ক্যামেরাবন্দি করে তোমাদের মাঝে তুলে ধরলাম। যেহেতু এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, আমি প্রতিদিন কী কী কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকেও আমি প্রতিদিনের মতন চলে আসলাম আমার ডেলি লাইফের কাজ নিয়ে। তো আজকে আমার কাজটা শুরু হয়েছিল ফ্রিজ পরিষ্কার করা নিয়ে। তো ফ্রিজের মধ্যে প্রচুর জিনিস থাকে, তাই রোজ রোজ ঘন ঘন পরিষ্কার করা যায় না। তো আমি মাসে একদিন করে ফ্রিজটা পরিষ্কার করি, যেহেতু এর মধ্যে খাবার থাকে, অনেক জীবাণু হয়ে যায়, তাই ফ্রিজটা আমি পরিষ্কারই রাখি। তো এই দেখো ফাইনালি আমার চিকেন চলে এসছে। এই যে চিকেনের লেগ পিস, দেশি চিকেন নিয়ে এসছে। তো আজকে অনেকটা চিকেন এনেছিল। তো আমি বড়মশাইকে খুব বকা দিলাম, কারণ এতগুলো মাংস আনলে অরুচি চলে আসে খেতে। তো আমি বললাম আজকে এনেছে এর পরের দিন আর এনো না, দুদিন ধরে আমি এই চিকেনটা খেয়েছি। তো যাই হোক, এই দেখো আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বেসিনে জল দিয়ে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো হচ্ছে আমাকে দিদি মশলাটা আগেই করে দিয়ে গেছিলো। আমি তোমাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি পাটায় বাটা মশলা খাই, গুঁড়ো মশলাটা আমার ঠিক শ্যুট করে না। তবে যখন পারি না, কোনো উপায় নেই, কারণ যেহেতু আমি মশলাটা বাটতে পারি না যখন দিদি থাকে না, তো তখন আমাকে বাধ্য হয়ে বাটতেই হয়। তো এই দেখো আমার মাংসটা ফাইনালি ধোয়া হয়ে গেছে। তো আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে একটু লবণ, তারপরে দিয়ে দিব এর মধ্যে একটু তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখবো। হ্যাঁ, আমি হাতটাই ইউজ করি, হাতটা ইউজ করতে ভালোবাসি। আর লঙ্কাটা আমি দেইনি, কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে লঙ্কা ফুরিয়ে গেছিলো। বড়মশাই যখন বাজার থেকে লঙ্কাটা নিয়ে এসছে, তখন ভাবলাম যে লঙ্কাটা কেটেই দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, তাহলে কালারটা আসবে। তো এই যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, পরের কাজে চলে আসছি। এই দেখো এতগুলো বাজার এনেছে, এই বাজারগুলো গোছাতেও তো প্রচুর টাইম লাগে। আসলে আমি রান্না করছিলাম আর কাজ করছিলাম। সানডেটা আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম, মানে একটা ছুটির দিন, সেই দিন যে আমার এত কাজের চাপ পড়ে, সমস্ত পেন্ডিং কাজগুলো আমার মনে পড়ে যে ওই দিনই করি। এই দেখো সমস্ত বাজার টাজার ঢেলে দিলাম। হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল খুব ব্যস্ততার দিন। তো তোমাদেরকে সবটাই দেখাবো যে কি কি করতে হয়েছে। অ্যাকচুয়ালি আমার 15 ডেজ স্কুল ছুটি ছিল। তো তারপরে আমার কালকে ফাইনালি স্কুলটা খুলবে, দুটো বাচ্চা নিয়ে। আমার বড় মেয়েরও স্কুল থাকে ভোরবেলা। তো প্রচুর বিজি শিডিউল ছিল, প্রচুর কাজ করেছি। তো আমার ডাল আর আলু ভাজাটা অলরেডি রান্না হয়ে গেছিলো। তো সানডেতে তো চিকেন আর মাটন আমাদের লাগবেই। তো আজকে অনেক দিন পরে, আমরা মাটনটা বেশি খাই না, তো আজকে অনেক দিন পরে বড়মশাই বলছিল যে আজকে মাটন খেতে ইচ্ছে করছে। তো বাজারে গিয়েছিল মাটন আনার জন্য, কিন্তু ফাইনালি ও মাটনটা পাইনি, মানে আজকে ভালো মাটন নেই। তো বাধ্য হয়ে দেশি চিকেনই নিয়ে এসছে। কিন্তু আমি মশলাটা করেছিলাম মাটনের। অ্যাকচুয়ালি আমি মাটনে কিছু কিছু জিনিস দেই যেগুলো আমি চিকেনে দিই না, আর যেগুলো চিকেনে দিই তো ওগুলো মাটনে দিই না। তো এরকমই কিছু ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস আছে। তো চলো আজকের মাংসটা রান্না করি অদ্ভুত এক মশলা দিয়ে, জানি না কেমন হবে খেতে। তো আমি আমার রান্নাটা স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার আলু ভাজা কমপ্লিট, মাংসটাকে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি মাংসটার মধ্যে না এক্সপেরিমেন্ট করি, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি। তো আমি একটু এক্সপেরিমেন্ট করি, আমি নিজের মতন করে এক একদিন এক একভাবে রান্না করি। আমি কোনোদিনই মাংস এক প্রসেসে রান্না করি না। তো আজকের প্রসেসটা তো অদ্ভুতই হবে, তোমাদেরকে বলেছিলাম। তো জানি না কেমন হবে।
ফাইনালি শুরু করে দিলাম মাংসটা রান্না করা। অল্প কাটো। আর হচ্ছে টমেটো হচ্ছে এমন একটা আমার রান্নাঘরের এমন একটা সবজি যেটা আমি সব তরকারিতে দিই, মানে আমি টমেটো দেবই, আমার খুব ভালো লাগে। আর মাংসের পেঁয়াজগুলো একটু হালকা ভাজি, পুরো কড়া ভাজি না, এই কারণেই পেঁয়াজটা হালকা ভাজলে তোমরা দেখবে যে মাংসের পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়, গলে একটা ভালো গ্রেভি তৈরি হয় মাংসের মধ্যে। তো সেই জন্য আমি হালকাই ভাজি। তো মাংসটাকে আমি বসিয়ে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি চলে যাবো কোথায় জানো? কালকে আমার স্কুল খুলবে। তো তোমাদেরকে আগেও বলেছি যে আমার বাড়িটা একটু বড়, ওই জন্য দিদি অল্প কটা ঘর মোছে আর অল্প কটা ঘর আমি মুছি বালতি লাঠি দিয়ে। তো যেহেতু কালকে একদম টাইম পাবো না, সেই জন্য আমি চলে যাবো ঘর মুছতে। তো এইভাবেই বিজনেস চলে চলে। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে নিই, তোমাদের মাঝে নিয়ে আসবো। ফাইনালি দেখো আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেট করা ছিল। পাতায় মশলা বাটা হয়, দিদি মশলা করে দিয়ে গেছে, দিদি আরও থাকতো কিন্তু তাদের থেকে বাড়িতে একটা প্রবলেম হয়েছে। তো পাতা ধোয়া জলটা আমি দিই সব তরকারিতে। আগেকার দিনের মা মাটি ঠাকুমারা বলতো যে মশলা হবে চন্দন, তবেই হবে রন্ধন। তো পাতা ধোয়া জলটা দিলে তরকারিটা একটু টেস্টি হয়। আমার ঘরে লঙ্কা পুড়িয়ে গেছিলো, তো আমি সেই জন্য একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তো এখন মাংসটা হোক, অনেক টাইম লাগবে হতে। তো যখন হয়ে যাবে তখন আমি তোমাদের আবার দেখাবো। আমার হাতে কি এই দেখো, এইদিকে আসো। এই যে এখানে আমার রান্না হচ্ছে, এখানে আমার স্ট্যান্ড লাগানো, এটা দিয়ে আমি ভিডিও করি আর রান্না করি। আর চলো তোমরা, আমি রান্না করতে করতে মাংসটা যেহেতু অনেক টাইম লাগবে, মাংসটা একটু ইসে করেই করতে হয়। তো আমি রান্না করতে করতে আমার বেডরুম মোছা হয়ে গেল, আমি এখন গোটা বাড়ি মুছবো। তো এইভাবেই আমি কাজ করি। দেখে ভিডিওটা দেখি কেমন কেনা শুরু করছিস। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, আমি এতক্ষণ তোমাদেরকে দেখালাম ঘর মুছতে গেছিলাম। তো তোমরা আসো দেখো আমার চিকেনটা কেমন হয়েছে। এই দেখো আমার পুরো কষা কষা চিকেন, একদম পুরো দেশি চিকেন, লাল জাস্ট। আর এই আলুগুলো রেখেছি, এগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই জন্য পরে দেবো। আর এইদিকে গরম জল বসিয়েছি, মাংসের ঝোল দেবো। তো চলো আমরা হচ্ছে মাংসটা রান্না করি, হয়ে যাক, তারপরে খাবার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি সন্ধে হয়ে গেছিলো, ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠেছি, সন্ধেবাতি দিতে যাব। তো তার আগে দিদি এসেছিলো, জানলাটা লাগিয়ে দিলাম। তো অনেকগুলো কাপড় ছিল, তো আমি ভাবলাম দিদিকে একটু হেল্প করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কমেন্ট পেলে, ভালো ভালো তোমাদের সহযোগিতা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য। তো তোমরা খুব ভালো থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর একটু পার্ট আছে তোমরা দেখে নিও, ওটা একটু মজার পার্ট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা খুব ভালো থেকো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি শীতের পোশাকগুলোকে সব এখানে রেখেছি, মানে পুরো বিছানা ভর্তি, নিচ ভর্তি, এতই শীতের পোশাক। আমাদের এখানে ঠান্ডাটা প্রায় চলেই গেছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তোমরা খালি দেখো আমার মিঠাইয়ের কাণ্ড। দেখো দেখো, মিঠাই ওয়ার্ড্রোপের ভিতরে ঢুকে গেছে। কই মিঠাই? হাই করো সবাইকে ওখান থেকে। আচ্ছা, ওখান থেকে তোমার ডায়লগটা বলো, বলো শুয়ে শুয়ে বলো, ওর ভিতরে ঢোকো, ঢুকে বলো। মিঠাই তুমি কোথায় ঢুকছো? হ্যাঁ এবার দাঁড়িয়ে বলো, বলো বলো, এইদিকে ঘুরো, বলো। Hello everyone, welcome to my Hello guys,